আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ ১৫ এপ্রিল ২০২৬ তারিখে এমন একটি খবর এসে গেছে যা শুনলে আপনার বুকের ভেতরে একটা অদ্ভুত কম্পন তৈরি হবে। এই কম্পনটা ভয়ের নয়, এই কম্পনটা সেই অনুভূতির যখন দীর্ঘ অপেক্ষার পর হঠাৎ বুঝতে পারেন যে আপনার স্বপ্নটা সত্যি হতে চলেছে। কারণ আজকের এই প্রতিবেদনে এমন একটি খবর নিশ্চিত হয়েছে যা সারা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের এই ঈদকে সম্পূর্ণ অন্যরকম করে দেবে। আজ নিশ্চিত হয়েছে যে ঈদুল ফিতরের আগেই নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশিত হবে। হ্যাঁ দর্শক, ঈদের আগেই গেজেট। এই একটা কথার মধ্যে কতটা আনন্দ আছে, কতটা স্বস্তি আছে, কতটা আশা আছে, সেটা কেবল সেই মানুষটাই বুঝতে পারবেন যিনি প্রতি মাসে বেতনের টাকা হাতে নিয়ে হিসাব মেলাতে গিয়ে দেখেন কিছুই মেলে না। তারেক রহমান আজ এই বিষয়ে যা বলেছেন তা শুনলে অনেকের চোখে পানি আসবে। কর্মচারীদের সর্বনিম্ন বেতন ১৬,৫০০ টাকা থেকে শুরু করে কর্মকর্তাদের সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা এখন ঈদের আগেই আইনি বাস্তবতায় পরিণত হতে চলেছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একেবারে শেষে এমন একটি তথ্য আছে যা আপনার এই ঈদকে সম্পূর্ণ নতুনভাবে রঙিন করে দেবে। তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করুন এবং বেলটি চাপ দিয়ে নোটিফিকেশন চালু রাখুন। দর্শক, ঈদ আসছে। প্রতি বছর ঈদ আসে আনন্দের বার্তা নিয়ে, কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর পরিবারে ঈদের আগের দিনগুলো আনন্দের চেয়ে হিসাবের টেনশনে বেশি কাটে। ঈদের বাজার করতে যাবেন কিন্তু হাতে টাকা নেই। বোনাসটা আসবে কিন্তু সেই বোনাসের বড় অংশই আগে থেকে বিভিন্ন জায়গায় বাকি পড়ে আছে। ছেলেমেয়ে নতুন জামার বায়না ধরেছে কিন্তু সব দিক সামলে ঠিকমতো কেনাকাটা করা কঠিন। স্ত্রী চাইছেন একটু ভালো কিছু রান্না হোক ঈদে, কিন্তু বাজারের দাম দেখে মন ছোট হয়ে যায়। এই চিত্রটা বাংলাদেশের সরকারি কর্মচারীদের প্রতি বছরের ঈদের চেনা ছবি। এই ছবিটা বদলানোর সময় এসেছে। এবারের ঈদে এই ছবিটা আলাদা হবে, কারণ আজ ১৫ এপ্রিল ২০২৬ তারিখে নিশ্চিত হয়েছে যে ঈদুল ফিতরের আগেই নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশিত হবে এবং সেই গেজেট অনুযায়ী ঈদের বোনাস ও বেতন পরিশোধ হবে। এই একটা সিদ্ধান্ত পুরো বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের এবারের ঈদকে অন্য সব ঈদের চেয়ে আলাদা করে দিয়েছে। দর্শক, আজকের এই খবরটা কোথা থেকে এলো সেটা আগে বলি। আজ সকালে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল। এই বৈঠকটা আগে থেকে নির্ধারিত ছিল না, হঠাৎ করেই ডাকা হয়েছে। এই হঠাৎ ডাকা বৈঠকটাই বলে দিচ্ছিল যে কিছু একটা বড় ঘটতে চলেছে। বৈঠকে তারেক রহমান সরাসরি যোগ দিয়েছিলেন। পে কমিশনের চেয়ারম্যান অর্থমন্ত্রী আমির খসরু এবং সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকটা মাত্র ২ ঘণ্টা চলেছে, কিন্তু এই ২ ঘণ্টায় যে সিদ্ধান্ত হয়েছে তা বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি পরিবারের ঈদকে বদলে দেবে। বৈঠকে তারেক রহমান প্রথমেই একটা প্রশ্ন করেছেন যা উপস্থিত সবাইকে চমকে দিয়েছে। তিনি জিজ্ঞেস করেছেন ঈদের আগে গেজেট প্রকাশ করতে কত দিন লাগবে। পে কমিশনের চেয়ারম্যান বলেছেন সর্বোচ্চ ১০ দিন। তারেক রহমান বলেছেন ১০ দিনেই করতে হবে, ঈদের আগে গেজেট প্রকাশ হতে হবে, কারণ আমার কর্মচারীরা যেন এই ঈদটা নতুন বেতন স্কেলের আওতায় উদযাপন করতে পারেন। এই একটা বাক্য বৈঠকে উপস্থিত সবার মনে একটা আলাদা অনুভূতি তৈরি করেছিল। দর্শক, তারেক রহমানের সেই কথাটা একটু ভাবুন। তিনি বলেছেন আমার কর্মচারীরা। শুধু কর্মচারী নন, আমার কর্মচারীরা। এই একটা শব্দের ব্যবহার অনেক কিছু বলে দেয়। এটা বলে দেয় যে তিনি কর্মচারীদের কেবল সরকারের একটি যন্ত্র হিসেবে দেখেন না, তিনি তাদের নিজের মানুষ মনে করেন, নিজের দায়িত্বে থাকা মানুষ মনে করেন, আর নিজের মানুষের জন্য একটু বেশি করার ইচ্ছাটা স্বাভাবিক। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আগামী ১০ দিনের মধ্যে, অর্থাৎ ঈদের আগেই নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। গেজেটের খসড়া ইতোমধ্যে প্রায় সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আইন মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পেলেই গেজেট প্রকাশিত হবে। সেই অনুমোদন প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য আজই আইন মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, গেজেট ঈদের আগে প্রকাশিত হলে কি হবে সেটা এখন বিস্তারিত বলছি। কারণ শুধু গেজেট প্রকাশ হলেই সব হয়ে যাবে না, গেজেট প্রকাশের পর কি হবে সেটাও জানা দরকার। প্রথমত, গেজেট প্রকাশের পর অর্থ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে একটি পরিপত্র জারি করবে। সেই পরিপত্রে দেশের সকল সরকারি দপ্তরকে নির্দেশ দেওয়া হবে যে এই ঈদের বোনাস নতুন বেতন স্কেল অনুযায়ী পরিশোধ করতে হবে। এই একটা নির্দেশনাই নিশ্চিত করবে যে এবারের ঈদ বোনাসটা আগের বছরগুলোর চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি হবে।
দ্বিতীয়ত, গেজেট প্রকাশের পর ঈদের আগে যে বেতন পরিশোধ হবে সেটাও নতুন বেতন স্কেল অনুযায়ী হিসাব করা হবে। অর্থাৎ এই ঈদে একজন সরকারি কর্মচারী পাবেন নতুন হারে বেতন এবং নতুন হারে হিসাব করা বোনাস। এই দুটো মিলিয়ে হাতে যে টাকাটা আসবে তা আগের যে কোনো ঈদের চেয়ে বেশি হবে। তৃতীয়ত, গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে বকেয়া বেতনের হিসাব শুরু হবে। বকেয়া পরিশোধ সঙ্গে সঙ্গে না হলেও ঈদের পর প্রথম সুযোগেই সেটা দেওয়া হবে। অর্থাৎ ঈদের পরপরই আরেকটা বড় পাওনা হাতে আসবে। দর্শক, আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে গেজেটে শুধু মূল বেতনের তালিকা নয়, ভাতার পূর্ণাঙ্গ তালিকাও থাকবে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়তা ভাতা, যানবাহন ভাতা সবকিছু নতুন হারে নির্ধারিত হয়েছে এবং সেগুলো গেজেটেই অন্তর্ভুক্ত থাকবে। এতে কোনো অস্পষ্টতা থাকবে না, কোনো ধোঁয়াশা থাকবে না। প্রতিটি কর্মচারী গেজেট দেখলেই জানতে পারবেন তিনি ঠিক কত টাকা পাবেন। চিকিৎসা ভাতার বিষয়ে আজকের বৈঠকে বিশেষভাবে আলোচনা হয়েছে। বর্তমানে এই ভাতা এতটাই কম যে তা দিয়ে একটা প্রেসক্রিপশনের ওষুধও কেনা যায় না। নতুন বেতন স্কেলে চিকিৎসা ভাতা এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে একজন কর্মচারী তার পরিবারের একজন সদস্যের মাসিক সাধারণ চিকিৎসার খরচ এই ভাতা থেকে মেটাতে পারেন। এটা ছোট শোনাতে পারে, কিন্তু বাস্তবে এটা একটা বিশাল পরিবর্তন। দর্শক, আজকের বৈঠকে বাড়ি ভাড়া ভাতার বিষয়ে একটি যুগান্তকারী পরিবর্তনের কথা জানা গেছে। এতদিন সারা দেশে একই হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হতো, কিন্তু এটা অযৌক্তিক, কারণ ঢাকায় বাড়ি ভাড়া এবং একটি ছোট জেলা শহরে বাড়ি ভাড়া এক নয়। নতুন বেতন স্কেলে ৩টি আলাদা স্তরে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের মতো মহানগরীতে কর্মরত কর্মচারীরা সর্বোচ্চ হারে পাবেন, বিভাগীয় শহরে কর্মরতরা দ্বিতীয় হারে পাবেন এবং জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরতরা তৃতীয় হারে পাবেন। এই পরিবর্তনটা বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং কর্মচারীদের প্রকৃত জীবনযাত্রার চাপকে কমাতে সরাসরি সাহায্য করবে। দর্শক, আজকের বৈঠকে তারেক রহমান একটি বিশেষ নির্দেশনা দিয়েছেন যা অত্যন্ত মানবিক এবং অত্যন্ত ব্যবহারিক। তিনি বলেছেন যে গেজেট প্রকাশের পর ঈদের আগে অন্তত ১৫ দিন সময় রাখতে হবে, যাতে কর্মচারীরা নতুন হারে বেতন ও বোনাস হাতে পেয়ে ঈদের কেনাকাটা করতে পারেন। ঈদের ২ দিন আগে বেতন ও বোনাস দিলে কর্মচারীরা ঠিকমতো কেনাকাটা করতে পারবেন না, বাজারে ভিড়ে জিনিসপত্র পাবেন না। তাই ঈদের ১৫ দিন আগে অর্থ পরিশোধ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, আজকের বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, সেটা হলো ঈদের আগে গেজেট প্রকাশ করতে হলে প্রশাসনিক কাজগুলো অত্যন্ত দ্রুত গতিতে করতে হবে, কারণ ঈদ সামনে, সময় কম। পে কমিশনের চেয়ারম্যান আজকের বৈঠকে জানিয়েছেন যে গেজেট দ্রুত প্রকাশের জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সে অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং পে কমিশনের প্রতিনিধিরা থাকবেন। এই টাস্কফোর্স দিনরাত কাজ করবে যাতে নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করা সম্ভব হয়। তারেক রহমান এই টাস্কফোর্সকে একটি কথা বলেছেন যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, এই দেশের কর্মচারীরা সারা বছর দেশের জন্য কাজ করেন। এই ঈদে তারা যেন একটু মাথা উঁচু করে পরিবারকে নিয়ে আনন্দ করতে পারেন, সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে কোনো অজুহাত চলবে না। পে কমিশনের চেয়ারম্যান আজকের বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন, আজকের এই সিদ্ধান্তটা শুধু বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নয়, এটা একটা বার্তা। সেই বার্তাটা হলো এই দেশের সরকার তার কর্মচারীদের ঈদের আনন্দে ভাগীদার হতে চায়, তাদের পরিবারের হাসির ভাগীদার হতে চায়। এই মানবিক অনুভূতিটাই আজকের প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক, এই মুহূর্তে সারা দেশে যে সরকারি কর্মচারীরা আছেন তারা হয়তো এখন একে অপরকে ফোন করছেন, গ্রুপে মেসেজ দিচ্ছেন, বলছেন, ভাই শুনেছেন ঈদের আগেই গেজেট হবে। এই কথাটা শুনে তাদের মুখে যে হাসিটা আসছে সেই হাসিটাই আজকের সবচেয়ে বড় পুরস্কার। রাজশাহীর সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ময়মনসিংহের সেই হাসপাতাল কর্মী, সিলেটের সেই ভূমি অফিসের কর্মচারী, বরিশালের সেই ইউনিয়ন পরিষদ সচিব, এই সবার মুখে আজ একটা স্বস্তির হাসি এসেছে। এই হাসিটার মূল্য কোনো টাকায় পরিমাপ করা যায় না। দর্শক, আজ 15 এপ্রিল 2026 তারিখের এই সম্পূর্ণ প্রতিবেদনের সারসংক্ষেপ করলে যা পাওয়া যায় তা হলো এই:
ঈদ উল ফিতরের আগেই নবম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। গেজেট প্রকাশের জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যারা দিনরাত কাজ করছেন। ঈদের ১৫ দিন আগে নতুন হারে বেতন ও বোনাস পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে। গেজেটে মূল বেতনের পাশাপাশি সকল ভাতার নতুন হারও অন্তর্ভুক্ত থাকবে। বাড়ি ভাড়া ভাতা এখন থেকে শহরভেদে আলাদা হারে নির্ধারিত হবে। চিকিৎসা ও শিক্ষা ভাতা তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। দ্বিতীয় ধাপের প্রস্তুতিও এখন থেকেই শুরু হয়েছে, আর দুটি ঈদেই বিশেষ হারে বোনাস দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই ছিল আজকের সম্পূর্ণ প্রতিবেদন। আজ ১৫ এপ্রিল ২০২৬ তারিখটা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি অসাধারণ দিন, কারণ আজ নিশ্চিত হয়েছে যে এবারের ঈদটা আগের সব ঈদের চেয়ে আলাদা হবে। আগের সব ঈদে হিসাবের চিন্তায় মন ভার থাকত, এবারের ঈদে সেই মনটা হালকা থাকবে। এই খবরটা এখনই আপনার পরিচিত প্রতিটি সরকারি চাকরিজীবীর কাছে পাঠান, তাদের পরিবারের কাছে পাঠান, কারণ এই আনন্দটা একা রাখার নয়, একসঙ্গে উদযাপন করার। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি চাপ দিয়ে নোটিফিকেশন চালু রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।